ভাই আমার একটা 100% পুকুর আছে, এই 100% পুকুরে আমি তেলাপিয়া চাষ করতে চাই এবং কি এর সাথে অন্যান্য কিছু সাথী মাছও আমি দিতে চাইতেছি। এখন তেলাপিয়া কত পিস ছাড়বো এবং কি সাইজ করে বিক্রি করব এবং কি অন্যান্য যে মাছগুলো ছাড়বো সেই মাছগুলো কার্পজাতীয় মাছ হতে পারে, পাঙ্গাস হতে পারে, শিং হইতে পারে, মাগুর হইতে পারে, এই যে মাছগুলো ছাড়বো এই মাছের ঘনত্ব কি হবে এবং কি এগুলো আমরা বিক্রি করব কিভাবে সেই সম্পর্কে যদি একটু জানাইতেন। আমার 1 একর একটা পুকুর বা 100% একটা পুকুর, এই পুকুর আমি কিভাবে চাষ করব চাষ পদ্ধতিতে যদি আমাদের জানাই দিতেন ইনশাআল্লাহ সেই সম্পর্কে আমরা জানার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। দেখুন, তেলাপিয়া যখন চাষ করবেন সেই ক্ষেত্রে আপনি অনেকভাবেই চাষ করতে পারেন। আপনি তেলাপিয়াটাকে মেন চাষে রাখতে পারেন, অন্যান্য সাথী মাছ দিতে পারেন, অথবা অন্য কোনো মাছ চাষ করতেছেন সেই মাছের ভিতরে কিছু তেলাপিয়া দিতে পারেন। অর্থাৎ তেলাপিয়া যে কোনো মাছের সাথে চাষ করা যায়। এখন আপনার পুকুরের আয়তন যদি 1 একর বা 100%, এক্ষেত্রে অবশ্যই পুকুরের পানির গভীরতা কমপক্ষে 4 ফিট বা 5 ফিট আছে। এই গভীরতা কমপক্ষে রেখে আপনার মাছ চাষে আসতে হবে। এখন গভীরতা যদি 5 ফিট বা 6 ফিট হয় আরো ভালো হয়, 7-8 ফিট হলেও কোনো সমস্যা নেই। তবে 8 ফিটেরও বেশি হলে অনেক সময় দেখা যায় নতুন খামারের ক্ষেত্রে অনেক সময় একটু কষ্ট হতে পারে বা পুকুরে গ্যাস হওয়ার নানাবিধ সমস্যা তৈরি হওয়ার একটা চান্স থাকে। তো আমি বলবো আপনাকে পুকুর আয়তন 4 ফিট থেকে 8 ফিটের ভিতরে হলে সবচেয়ে ভালো হয়। এখন আপনি তেলাপিয়া চাষ শুরু করবেন। এই ক্ষেত্রে আমরা এখানে 3টা নমুনা দেখাইছি। 1 একর জায়গাতে আপনি কি করবেন, এই 3টা নমুনার যে কোনো একটা নমুনা ধরে আপনি মাছ চাষ করতে পারবেন বা মাছ সেটিং দিতে পারবেন, ইনশাআল্লাহ আপনি রেজাল্ট পাবেন। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তাহলে আর দেরি কেন, আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন এবং প্রায় 0% মৃত্যু হারে পোনা ডেলিভারি গ্রহণ করুন। তো চলুন আমরা একটু ডিটেইলস জানার চেষ্টা করি যে 1 নম্বর নমুনাতে কি আছে। 1 নম্বর নমুনাতে আছে তেলাপিয়া আছে 25,000 পিস, এর সাথে সিলভার কার্প দেওয়া আছে 20 পিস। 1 একর জায়গা অর্থাৎ 100% জায়গাতে আপনি 20 পিস দিবেন সিলভার কার্প। তেলাপিয়া দিতেছেন 25,000 পিস, মৃগেল মাছ দিলেন 150 পিস, রুই মাছ দিতেছেন 100 পিস এবং কি কাতলা মাছ বা কাতল মাছ দিতেছেন আপনি 20 পিস। এই ঘনত্বে যদি আপনি চাষ করেন ইনশাআল্লাহ আপনি লাভজনক উপায়ে তেলাপিয়া চাষ করতে পারবেন। অবশ্যই যদি এসে তেলাপিয়ার পোনা হয় সেই ক্ষেত্রে এই ঘনত্বের কথা বলা হইতেছে। এসে তেলাপিয়ার পোনা খায় কম বাড়ে বেশি এবং কি দ্রুত বর্ধনশীল তেলাপিয়া, অধিক ঘনত্ব সহনশীল তেলাপিয়া। সো আপনি যদি আমাদের নিয়মকানুন মাইনে যদি চাষ করেন ইনশাআল্লাহ এই ঘনত্বে আমার কোম্পানি আপনার খামারে রেজাল্ট নিয়ে এসে দিতে পারবে। কিন্তু আমাদের নিয়মকানুন না মেনে যদি আপনি তেলাপিয়া চাষ করেন সেই ক্ষেত্রে আমরা দায়িত্ব নিতে পারবো না। সো আপনি যেহেতু এসে তেলাপিয়ার নাম অনেক শুনছেন, সো আপনি একবার হলেও এসে তেলাপিয়া চাষ করে দেখেন এবং কি এসে তেলাপিয়া আপনাকে নিরাশ করবে না, এটুকু আমি আপনাকে বলতে পারি। এবং কি আপনি যখন এসে তেলাপিয়া চাষ করবেন সেই ক্ষেত্রে প্রতি 10 দিন অন্তর আপনার সাথে যোগাযোগ হবে এবং কি আপনি 10 দিনের ভিতরে যদি কোনো সমস্যা করেন সেক্ষেত্রে তো অবশ্যই কোম্পানির সাথে যোগাযোগ করবেন এবং কি কোম্পানি সম্পূর্ণ বিনামূল্যে আপনাকে সহায়তা করবে। আর 10 দিন অন্তর কেন ফোন দেওয়া হবে, কারণ কি আপনি মাছ চাষ করতেছেন 4 মাস পরে মাছ বিক্রি করতে পারতেছেন না বা 4 মাস পরে আপনি বিপদে পড়ছেন, এরকম যাতে না হয়। 10 দিন খাওয়ার দিচ্ছেন, 10 দিন অনুযায়ী রেজাল্ট আসতেছে কিনা, এই রেজাল্ট বুঝবেন কেমনে? এই রেজাল্ট বোঝার জন্য আমরা একটা গাইডলাইন বই দিছি। এই গাইডলাইন বইতে দেখবেন কি চার্ট দেওয়া আছে যে আপনি মাছের এতটুকু খাবার দিবেন, মাছের বয়স এতদিন, এই সাইজের পোনা আপনি ছাড়ছিলেন, এখন মাছের ওজন এইটুকু আসতে হবে। যদি না আসে তার মানে আপনার পুকুরে অথবা পোনাতে অথবা খাবারে অথবা ঘনত্বতে যে কোনো জায়গায় একটা সমস্যা আছে। সেই সমস্যার সমাধান না করে পরবর্তী 10 দিনের খাবার আপনি কখনোই কন্টিনিউ করবেন না। কারণ কি আপনি 4 মাস পরে লোকসানে কেন করবেন? আপনি 10 দিনে আগে সমাধান করেন। তার মানে 10 দিন পর যদি সমাধান হয়ে যায় বড় লোকসান থেকে বা বড় ঝামেলা থেকে আমরা কিন্তু বেঁচে যেতে পারতেছি। তো এই জন্য বলবো আপনি যদি এসে তেলাপিয়া চাষ করেন সেই ক্ষেত্রে নিয়ম কানুন মেনে চাষ করতে হবে। আর যদি নিয়ম কানুন না মানতে চান সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনি এসে তেলাপিয়া চাষ করেন না। আশা করি বুঝতে পারছি। তো এই ঘনত্বে আপনি যদি চাষ করেন সেক্ষেত্রে কয় পিসে কেজি করে বিক্রি করবেন? আপনি অনায়াসে 3 পিসে কেজি করে বিক্রি করতে পারবেন। 1 একর জায়গা যদি হয় 4 ফিটের উপরে যদি পানি গভীরতা হয় ইনশাআল্লাহ অনায়াসে আপনি এই 25,000 পিস তেলাপিয়া দিয়ে চাষ করতে পারবেন। এখন আপনি 4 মাস পরে যদি কিছু মাছ বিক্রি করে দেন, বিক্রি করে দিয়ে যদি আপনি ঘনত্ব কমাই দেন, 25,000 পিসের জায়গায় যদি আপনি 15,000 মাছ রাখেন সেক্ষেত্রে পরবর্তী 1 মাসের ভিতরে দেখবেন কি এই যে 15,000 মাছ এগুলো কিন্তু একটা মাছ মোটামুটিভাবে 400 গ্রাম প্লাস অর্থাৎ 500 গ্রামের আশেপাশে ওজন হয়ে গেছে। অর্থাৎ 2 পিসে কেজি আসার মতন সাইজ হয়ে যাবে। অর্থাৎ 4 মাসে আপনি 3 পিসে কেজি নিয়ে আসতে পারবেন, 5 মাস রাখলে ইনশাআল্লাহ 2 পিসে কেজি চলে আসবে। সো আপনাকে অবশ্যই তাহলে সঠিক নিয়মে সঠিক গণতে চাষ করতে হবে। অবশ্যই সঠিক মানে খাবার দিয়ে সঠিক পরিমাণে খাবার দিয়ে আপনাকে চাষ করতে হবে। এখন বলতে আমরা এই পদ্ধতি নিয়ে এত কথা বলতেছেন কেন? কারণ কি এই পদ্ধতিতে চাষ করে আমাদের হাজার খামারি সফল হয়েছেন। তো আপনিও এই পদ্ধতিতে চাষ করতে পারেন। এখন কথা হলো যদি আপনি অন্য কোনো ব্র্যান্ডের তেলাপিয়া চাষ করেন সেক্ষেত্রে আপনাকে ঘনত্ব কম বেশি করতে হইতে পারে। অর্থাৎ 25,000 পিস তেলাপিয়ার জায়গায় আপনাকে 16,000, 17,000 বা 15,000 পিস তেলাপিয়াও দেওয়া লাগতে পারে। এটা আসলে এই তেলাপিয়ার জাতের উপর ডিপেন্ড করবে, পুকুর ব্যবস্থাপনার উপর নির্ভর করবে এবং কি আপনার চাষ পদ্ধতি কি হবে সকল কিছুর উপর ডিপেন্ড করে আপনাকে ঘনত্ব নির্ধারণ করতে হবে। আশা করি আপনাকে বুঝাইতে পারছি। এখন আসলে নমুনা 2তে আমরা কি বলতেছি? নমুনা 2তে আমরা তেলাপিয়ার পরিমাণটা কমাই দিছি, 15,000 পিস তেলাপিয়া দিছি। 1 একর জায়গাতে 15,000 পিস তেলাপিয়া দিতেছি। এর সাথে আমরা সিলভার কার্প দিব 80 পিস। 1 একর জায়গাতে 80 পিস সিলভার কার্প। মৃগেল দিতেছি মোটামুটি 300 পিস।
রুই দিতেছি 200 পিস, কাতলা দিতেছি 30 পিস। এখানে তেলাপির পরিমাণ কমাই দিছি, 15,000 পিস তেলাপি দিতেছি, শতাংশে 150 করে তেলাপি দিতেছি। আর 1 নম্বর নমুনাতে ছিল কত পিস? 250 পিস। 2 নম্বর নমুনাতে তেলাপির পরিমাণ মোটামুটি 100 পিস কমে গেল। মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে এসে তেলাপিয়ার পোনা অর্ডার করলেই 2 জন সৌভাগ্যবান ব্যক্তি পাচ্ছেন পবিত্র উমরা হজ পালনের সুবর্ণ সুযোগ। আর লটারির লাইভ ড্র হবে 1 মে 2026। শতাংশে রাখছেন 150 পিস, অর্থাৎ 1 একর জায়গাতে 15,000 পিস তেলাপি দিলেন। এর সাথে আমরা বাংলা মাছের ঘনত্ব কিন্তু বাড়াই দিছি। এই ক্ষেত্রে উৎপাদন একটু কম হবে এবং কি আপনাকে চাষকালীন সময়ে একটু সময় বেশি বা কম লাগতে পারে, এটা হিসাব করতে হবে। এই জন্য আমরা এই পদ্ধতিতে আমরা একটু কম লাভজনক ধরে থাকি আমাদের এসে তেলাপের ক্ষেত্রে। কারণ কি উৎপাদন যদি শতাংশ 2 কেজিও কম হয়, সেক্ষেত্রে আলটিমেটলি তো 1 একর জায়গাতে মোটামুটি 200 কেজি কম উৎপাদন হইতেছে। তো 200 কেজি কম উৎপাদন হলে 200 কেজি লাভটা আপনি পাইতেছেন না। সো এই জন্য একটু কম লাভজনক, লাভজনক নয় এমন নয়, একটু কম লাভজনক। তাহলে আপনি চাইলে 2 নম্বর নমুনা ফলো করতে পারেন। তবে আপনি 1 নম্বর নমুনা যদি ফলো করে আমাদের সাথে যোগাযোগ রেখে চাষ করেন, ইনশাআল্লাহ আমরা রেজাল্ট নিয়ে এসে দিতে পারবো। এরপর আসেন 3 নম্বর নমুনাতে কি বলতেছি। 3 নম্বর নমুনাতে তেলাপিয়ার সাথে আমরা কি করব? শিং মাগুরের মিশ্র চাষ করব। হয় আমি শিং মাছ দিব অথবা মাগুর মাছ দিব। তো তেলাপি দিতেছি এখানে 20,000 পিস, 1 একর জায়গাতে 20,000 পিস তেলাপি দিতেছি। এর সাথে আমরা দিছি কি সিলভার কাপ দিলাম 50 পিস, মৃগেল মাছ দিলাম 20 পিস এবং কি রুই মাছ দিতেছি 100 পিস। এর সাথে আপনি কি করতে পারবেন? যদি শিং মাছ দেন সেক্ষেত্রে 10,000 শিং মাছ দিতে পারবেন। আর যদি আপনি শিং মাছ না দিতে চান সেক্ষেত্রে আপনি মাগুর মাছ দিতে পারেন। মাগুর মাছ দিলে 5,000 পিস মাগুর দিবেন, অর্থাৎ 1 একর জায়গাতে 5,000 মাগুর দিলেন, অথবা 1 একর জায়গাতে আপনি কি করবেন? 10,000 শিং মাছ দিতে পারবেন। এই ক্ষেত্রে তেলাপিয়া পড়তেছে শতাংশে 200 পিস করে। শতাংশে আমরা ঘনত্ব কমাই দিয়ে যাচ্ছি, কারণ কি এখানে কার জাতীয় মাছও আছে, আবার এখানে শিং দিয়ে আছেন অথবা মাগুর দিয়ে আছেন। আশা করি বুঝতে পারছি। তো এই ঘনত্বেও কিন্তু আপনি চাষ করে লাভবান হইতে পারবেন। তবে এই ক্ষেত্রে আমরা বলি কিছু উৎপাদন একটু কম হবে, কারণ কি আপনি তেলাপির পরিমাণে কমাই দিয়ে আছেন। আশা করি বুঝতে পারছি। এখন আপনি চিন্তা করতে পারেন, ভাই 20,000 পিস তেলাপি দিলাম, এই যে আমরা 100% জায়গাতে তেলাপি চাষ করব, এই ক্ষেত্রে এক একটা তেলাপিয়া আমরা আধা কেজি করতে পারবো কিনা? না, এটা আর পারবেন না। কারণ কি প্রতি শতাংশে আপনি কত কেজি মাছ উৎপাদন করতে পারবেন সেটা আপনাকে হিসাব রাখতে হবে। তেলাপি যখন চাষ করতেছেন সেই ক্ষেত্রে প্রতি শতাংশে আপনি 70 থেকে 75 কেজি মাছ উৎপাদন করতে পারবেন। অনেক ক্ষেত্রে 80 কেজি করা যায়, কিন্তু 70 থেকে 75 কেজি আপনি অনায়াসে উৎপাদন করতে পারবেন। এখন যদি আপনি শতাংশে 200 পিস করে তেলাপি দিয়ে থাকেন, তাহলে আপনি যদি এক একটা মাছ 500 গ্রাম করতে চান, তার মানে 2 পিস তেলাপি মিলে 1 কেজি করতে চান, এই ক্ষেত্রে আপনার শতাংশে 100 কেজি মাছ উৎপাদন করতে হবে। এই উৎপাদন তো আপনি করতে পারবেন না। আশা করি বুঝাইতে পারছি। আপনি যদি শতাংশে 250 করে তেলাপি দেন, এখনও যদি আপনি চিন্তা করেন যে প্রত্যেকটা মাছ আমি কি করবো, আধা কেজি করে করবো, সেই ক্ষেত্রে কিন্তু আপনি পারবেন না। তো আপনি যখন শতাংশে 200 পিস বা 250 পিস দিয়ে আসেন, এই ক্ষেত্রে কি করবেন? মাছ যখন 3-4 কেজি আসবে, তখন আপনাকে কিছু মাছ পার্শিয়ালি হারভেস্ট করে বিক্রি করতে হবে। বাদবাকি মাছগুলোকে আপনি আরো 15 দিন, 20 দিন বা 1 মাস খাওয়ান দেন, ইনশাআল্লাহ দেখবেন কি বাদবাকি মাছগুলো আরো বড় হয়ে গেছে। আশা করি বুঝতে পারছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।